নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে নার্সারি ক্লাসের ম্যাথের সিলেবাস শেয়ার করব। নার্সারি ক্লাসে বাচ্চাদেরকে ডাইরেক্ট নাম্বার শেখানোর আগে কিন্তু কিছু প্রি ম্যাথ কনসেপ্ট ক্লিয়ার করানো হয়। প্রি ম্যাথ কনসেপ্ট বলতে কোনগুলো দেখো, প্রি ম্যাথ কনসেপ্ট যেমন ধরো বিগ স্মল, তারপরে সেম ডিফারেন্ট, ওয়ান মেনি, এমটি ফুল, হেভি লাইট, এই ধরনের আরও বেশ কিছু কনসেপ্ট কিন্তু শেখানো হয়। এছাড়াও আছে মোর লেস, মানে এমন কিছু কনসেপ্ট যেগুলো বাচ্চাদের ম্যাথ করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগে, সেগুলো কিন্তু আগে বাচ্চাদেরকে শেখানো হয় এবং সেগুলো বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে শেখানো হয়। এই ধরনের প্রি ম্যাথ কনসেপ্টের উপরে ভিডিও তোমরাও আমার চ্যানেলেও পেয়ে যাবে। আমি পুরো নার্সারি ক্লাসের যে প্লে লিস্টের লিঙ্কটা আছে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে দেখবে এই নার্সারি ক্লাসের রিলেটেড বিভিন্ন টপিকের উপরে ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে, সেখানে এই টপিক রিলেটেড ভিডিওও পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে আমরা এই ধরনের কনসেপ্টগুলো কীভাবে বাচ্চাদেরকে ভীষণ মজা করে শেখাতে পারি। এছাড়াও এই ধরনের কনসেপ্টগুলো শেখানোর ক্ষেত্রে কিন্তু তোমরা বাচ্চাদেরকে এই ধরনের বইও দিতে পারো। একদম ছোট বয়স থেকে যদি আমরা এরকম বইগুলো বাচ্চাদেরকে দিতে পারি তাহলে দেখবে তারা কিন্তু খেলতে খেলতে এই ধরনের কনসেপ্টগুলো শিখে যায়। যেমন এখানে দেখো ওয়ান মেনি রয়েছে, বিগ স্মল রয়েছে, এছাড়াও দেখো এমটি ফুল, এরকম বিভিন্ন কনসেপ্ট কিন্তু এখানে রয়েছে যেগুলো বাচ্চারা কিন্তু খেলতে খেলতে শিখে যায়। এটা অসওয়াল পাবলিকেশনের বই, একটা পুরো বুক সেট আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, তো তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। তো এই বুক সেটটা ভীষণই ভালো বাচ্চাদের জন্য। তো তোমরা যদি এই বইটা, এই পুরো বুক সেটটা পারচেস করতে চাও, ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে পারচেস করতে পারো। এবং এটার উপরে যে ভিডিওটা রয়েছে তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে এই বইটা সম্পর্কে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। তো যাই হোক, এবার মূল প্রসঙ্গে ফিরে আসি। তো প্রি ম্যাথ কনসেপ্টগুলো শেখানোর পরে বা এগুলো শেখানোর সাথে সাথে কিন্তু বাচ্চাদেরকে মুখে মুখে বিভিন্ন নাম্বারগুলো শেখানো হয়। তো নর্মালি দেখা যায় বাচ্চাদেরকে মুখে মুখে 1 থেকে 20 পর্যন্ত নাম্বার শেখানো হয়, এবং শুধু নাম্বার শেখানো হয় না, নাম্বার প্লাস কাউন্টিংও শেখানো হয়। এখন কিন্তু প্রত্যেকটা স্কুলেই নাম্বারগুলো শেখানোর সাথে সাথে কাউন্টিংটাও শেখানো হয়। যেমন আমরা যদি 1 বলি তাহলে ফিঙ্গার কাউন্টে দেখানো হয় 1, যদি বলি 2, দুটো দেখানো হয়, এরকম 1 2 3 4 5 এইভাবে কিন্তু বাচ্চাদেরকে শেখানো হয়। আবার কিছু কিছু স্কুলে কিন্তু 1 থেকে 50 পর্যন্ত মুখে মুখে শেখানো হয়। তো ম্যাক্সিমাম স্কুলে 1 থেকে 20 পর্যন্ত শেখানো হয়, আবার কিছু কিছু স্কুলে 1 থেকে 50 পর্যন্ত কিন্তু নার্সারি ক্লাসে শেখানো হয়। তো মুখে মুখে শেখানোর পরে আবার সেই একই প্রসঙ্গ চলে আসে, সেটা হচ্ছে রিকগনিশন টেস্ট। রিকগনিশন টেস্ট মানে কি, বাচ্চারা যে নাম্বারগুলো শিখছে মুখে মুখে, সেগুলো তো শেখার সময় দেখছেও, তো সেগুলো ঠিকঠাক চিনতে পারছে কিনা সেটার বিভিন্ন রকম টেস্ট নেওয়া হয় এবং তার জন্য বিভিন্ন রকমের ওয়ার্কশিট ব্যবহার করা হয়। তো এই রিলেটেড ভিডিও কিন্তু ওই একই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে কাইন্ডলি একটু দেখে নিও। তবু আমি 2-1টা ওয়ার্কশিট এখানে বলছি তোমাদেরকে। যেমন ধরো র্যান্ডামলি কতগুলো নাম্বার এখানে লিখে দেওয়া হলো, 1 2 3 5 7 9 1 2, আবার 3 5 5 4 এরকমভাবে লিখে দেওয়া হলো। এরপরে বাচ্চাকে বলা হলো, আচ্ছা এর ভিতর থেকে 2 কোথায় কোথায় আছে তাদেরকে খাঁচায় ভরো, মানে সার্কেল করো। এবারে বাচ্চা যদি 2টা ঠিকঠাক না চেনে বা 2 এর সাথে যদি অন্য কারো নাম্বারের সাথে কনফিউজড হয় তাহলে কিন্তু তারা ঠিকঠাকভাবে সার্কেলটা করতে পারবে না। নর্মালি দেখা যায় কি, বাচ্চারা 2 এর সাথে 5 এর সাথে কনফিউজড হয়ে যায়। তো এই টেস্টগুলো নেওয়ার মাধ্যমে কিন্তু বাচ্চাদের কোন জায়গাটা কোথায় কি সমস্যা হচ্ছে সেটা খুব ভালোভাবে বোঝা যায়। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরাও বাড়িতে কিন্তু বাচ্চাদেরকে নর্মালি শুধুমাত্র 1 2 না লিখে এই ধরনের বিভিন্ন রকম মজার মজার টেস্ট নাও। বাচ্চারাও দেখবে ইন্টারেস্টেড হবে এগুলো করার ক্ষেত্রে, এবং তারা ঠিকঠাক চিনছে কিনা সেটাও কিন্তু খুব ভালোভাবে তোমরা টেস্ট করতে পারবে। এছাড়াও দেখো কাউন্টিং ঠিকঠাক করতে পারছে কিনা সেটা টেস্ট করার জন্য আমরা বিভিন্ন ওয়ার্কশিট দিতে পারি বাচ্চাদেরকে। যেমন ধরো একদিকে কতগুলো অবজেক্টের ছবি দেওয়া হলো, সাপোজ আমি এখানে কতগুলো বল আঁকলাম, এদিকে কতগুলো স্টার আঁকলাম,
এবার এখানে সেই রিলেটেড নাম্বারগুলো লিখলাম, যেমন এদিকে 2 লিখলাম, এদিকে 3 লিখলাম। এবার একটা বাচ্চা ঠিকঠাকভাবে কাউন্টিং করতে পারছে নাকি সেটা টেস্ট করবে কিভাবে, সে গুনবে 1 2 3, তাহলে এদিকে কোথায় 3 আছে, এখানে 3 আছে, তাহলে এই হলো ম্যাচ করানো, 1 2 এই 2 এর সাথে ম্যাচ করানো হলো। তো এরকম দেখো খেলার মাধ্যমে কিন্তু আমরা এটা টেস্ট নিতে পারছি যে বাচ্চারা ঠিকঠাকভাবে কাউন্ট করতে পারছে কি না। তো এরকম বিভিন্ন উপায়ে বিভিন্ন ওয়ার্কশিটের মাধ্যমে বাচ্চাদের কিন্তু টেস্ট নেওয়া হয় যে তারা ঠিকঠাকভাবে চিনতে পারছে কি না, বিভিন্ন নাম্বারগুলো বা ঠিকঠাকভাবে বুঝতে পারছে কি না, সমস্ত কিছু টেস্ট নেওয়া যায়। এরপরে চলে আসে লেখার প্রসঙ্গ। তো লেখার ক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে প্রথমেই ট্রেসিং করিয়ে লেখানো হয়, যেমন বাংলা ইংরাজির ক্ষেত্রেও বলেছি, এক্ষেত্রেও সেম, প্রথমে কিন্তু ট্রেসিং করিয়ে লেখানো হয়, তারপরে একা একা লিখতে দেওয়া হয়। এবং নার্সারিতে নর্মালি দেখা যায় কি 1 থেকে 20 পর্যন্ত লেখানো হয়ে থাকে। ট্রেসিং করার ক্ষেত্রে কীরকমভাবে হয় দেখো, এই বইটা দেখলে বুঝতে পারবে। এই ধরনের বিভিন্ন রকমের বই পাওয়া যায়, সেগুলো বিভিন্ন স্কুলে ব্যবহার করা হয়। এখানে যেমন দেখো ডট 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 করে দেওয়া রয়েছে, তো এর ওপর দিয়ে বাচ্চাকে বোলাতে বলা হয় এই রকমভাবে এরকমভাবে। এবং এগুলো লেখার সময় আরেকটা পদ্ধতি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমি ইংরাজিতে তোমাদের বলেছিলাম বিভিন্ন লাইন্সের কথা, বেসিক লাইন্স বা কার্ভের কথা। এই ধরনের লেখাগুলোর ক্ষেত্রেও কিন্তু ওই কথাগুলোই ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো স্লিপিং লাইন, স্ল্যান্টিং লাইন, একটা স্লিপিং লাইন আঁকো, তারপরে স্ল্যান্টিং লাইন আঁকো। তো এইভাবে কিন্তু বলে বলে বাচ্চাদেরকে শেখানো হয় এবং এই ট্রেসিং করে করে বাচ্চাদেরকে বিভিন্ন নাম্বারগুলো লেখানো হয়। এরপরে কিছু পোর্শন ফাঁকা রাখা থাকে যেখানে বাচ্চারা নিজেরা লেখে। তো সব স্কুলেই কিন্তু এখন বাচ্চাদেরকে এইরকম পদ্ধতিতেই লেখানো হয় এবং এর জন্য বিভিন্ন রকমের বই ব্যবহার করা হয়। তো বন্ধুরা, নার্সারি ক্লাসে এর থেকে বেশি বাচ্চাদেরকে কিছু শেখানো হয় না বা শেখানো সম্ভবও হয়ে ওঠে না, কারণ ওই লেখাগুলো প্র্যাকটিস করাতে করাতে বা লেখানো ঠিক করে শেখাতে গিয়ে কিন্তু অনেকটা সময় বেরিয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। তোমাদের এই লাইকস, কমেন্টস বা সাবস্ক্রাইব করা এগুলোই কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, নতুন এই ভিডিওগুলো দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা অনেকেই ভিডিও দেখে চলে যাও কিন্তু চ্যানেলটা হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তো চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু একদম ফ্রিতে করা যায়, তার জন্য কোনো টাকা পয়সা লাগে না। জাস্ট যে লাল বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করা যায়, এবং সাবস্ক্রাইব করার পরে ওর পাশে দেখবে একটা অপশন আসে যে অলে ক্লিক করে রাখলে কিন্তু সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। যখনই আমি নতুন করে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমার ফোনে চলে যাবে। তো ওই জন্যই বলছি সাবস্ক্রাইব করার পরে পাশে যে একটা অপশানগুলো আসবে তার থেকে অলটা সিলেক্ট করে রেখো। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।